নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তাতে তোমাদের অনেকখানি সমস্যার সমাধান হবে। বাড়িতে চিকেন এলে পছন্দের পিসগুলো তো আগেই শেষ হয়ে যায়, মুশকিলে পড়তে হয় এই সলিড পিসগুলো নিয়ে। তার জন্যই এই সলিড পিস দিয়ে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজ বানাচ্ছি মালাই কোপ্তা। প্রচন্ড সফট আর প্রচন্ড জুসি মালাই কোপ্তা কিভাবে বানাবে আর তার গ্রেভি বা কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। রান্নাটার জন্য যা যা লাগছে সবই জোগাড় করে নিয়েছি। এরপর এই চিকেনের সলিড পিসগুলোকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। জল ছাড়া চিকেনের এই পিসগুলোকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম হয়েছে পেস্টটা। এরপর একটা বাটিতে এই পেস্টটা নিয়ে নেব। আমি 4 পিস পাউরুটি নিয়েছি, সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছি। পাউরুটিটা অবশ্যই জলে ভিজিয়ে নেবে, তাহলে কোপ্তাগুলো ভীষণই সফট হবে আর ভীষণই জুসি হবে। ড্রাই পাউরুটি কিন্তু দিয়ে দিও না। এবার এই জলে ভেজানো পাউরুটিটাও আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম দেখতে হয়েছে। কোপ্তাগুলোর মধ্যে এই পাউরুটির পেস্টটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ সফট হবে। এরপর মাংসের পেস্টের সাথে মিশিয়ে নিলাম পাউরুটির পেস্ট, কুচনো পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এটা চামচ দিয়ে মাখছি, তোমরা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারো। তবে এই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোথাও ডেলা পেকে না থাকে। বেশ সময় নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এরপর কড়াতে সাদা তেল গরম করে নিয়ে গোল গোল বলের আকারে কোপ্তাগুলো গড়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করব। বেশ বাদামি করে কোপ্তাগুলোকে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। তবে হিটটা লো রেখেছি যাতে ভেতর থেকেও কুক হয়ে যায় আর বাইরে থেকেও বেশ বাদামি রং ধরে যায়। একটা দিক ভাজা হয়ে গেছে বলে কোপ্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। দুটো দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়া থেকে তুলে নেব। বাকি যে কোপ্তাগুলো আমার রাখা ছিল সেগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নিলাম। এবার গ্রেভিটা তৈরি করব। কোপ্তাগুলো ভাজার পরে কড়াতে যে তেলটা রয়েছে সেখানেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মিনিট 2। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। মিনিট 3-4 পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 এভাবে কষিয়ে নেব। এখনই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। মিনিট 3-4 জন্য চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলেছি। মশলাটা দেখো আগের থেকে অনেকখানি বেশি মজে গেছে। গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে আরম্ভ করলে বুঝতে পারবে মশলাটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট খানেক পরে ঢাকাটা খুললাম। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মিনিট 2-3 মশলাটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো মিনিট 2-3 রেখেছিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো মশলাটা মজে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদাম দেওয়ার পরে সমস্ত মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে সবটা ভালোভাবে নাড়িয়ে দিলাম। এবার প্রথমেই আমি মিক্সির জার ধোয়া জলটা দিয়েছি। এরপর বড় কাপের 1 কাপ জল দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে ঢাকাটা খুলেছি, দেখো ফুটে উঠেছে। এরপর কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে আরো 2-1 মিনিট ফুটিয়ে নেবো। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলেছি। দেখো কোপ্তাগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশে গেছে, ফুটে উঠেছে। এখন আমরা রান্নাটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী গ্রেভি রেখো। সব শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে কিছুটা ফ্রেশ মালাই দিয়ে দেবো। তবে তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। মালাই দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ ফোটাবো না। চাপা দিয়ে 1 মিনিট মতো রেখেছিলাম। ঢাকা খুলে একবার চেক করে নেবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেবে। এই রেসিপিটা যে কোনো ধরনের রুটি, পরোটা, নান অথবা পোলাও দিয়ে দারুণ লাগে খেতে। কোপ্তাগুলো ঠিক যতটাই সফট হয়েছে ততটাই জুসি হয়েছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতখানি টেস্টি হয়েছে। চলো তোমাদের একবার কোপ্তাগুলো কিরকম হয়েছে সেটা দেখিয়ে দিই।
প্লেটে আমি সামান্য গ্রেভি আর দুটো কোপ্তা নিয়েছি। দেখো চামচ দিয়ে কত সহজে কাটা গেল, আর ভেতরটা দেখো কতখানি সফট হয়েছে। আশা করছি এই সলিড পিসগুলো দিয়ে কিভাবে একটা লোভনীয় রান্না বানাবে তার একটা সমাধান দিতে পারলাম। তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি অপেক্ষায় থাকবো। খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।